এত ভালোবাসো মোমো খেতে, অথচ সবসময় বাইরে খাওয়ার সুযোগই হয়ে ওঠে না, তাই তো? তাহলে আর কি, বাড়িতেই বানিয়ে নিতে পারো খুবই কম উপকরণে আর খুব কম সময়ে, যেটা খেয়ে তোমার মন প্রাণ সব জুড়িয়ে যাবে। তাহলে চলো রেসিপিটা শেয়ার করছি। প্রথমে 10 মিনিট আমি সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম। এরপরে একটা মিক্সিং জারে নিয়ে হালকা পেস্ট করে নিয়েছি। কড়াইতে দিয়েছি খুবই সামান্য পরিমাণে সাদা তেল। এরপরে এর মধ্যে দিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা হালকা গ্রেট করে। এরপরে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এরপরে হালকা নাড়াচাড়া করে পেঁয়াজটার যখন ব্রাউন কালার এসে গেছে, তখন আমি সেই সয়াবিনের পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর একটু চিনি। লবণটা অবশ্যই একটু কম করে দিও, কারণ এর মধ্যে সয়া সস দিয়েছি আর সয়া সসে কিন্তু লবণ থাকে। এরপরে সয়া সসটা দিয়ে নাড়াচাড়া করে সয়াবিনের পুরটা নামিয়ে নিয়েছি। এরপরে ময়দা নিয়েছি, একটু লবণ দিয়ে আর জল দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এরপরে ছোট ছোট লেচি কেটে লুচির মতো ছোট ছোট বেলে নিয়েছি। এরপরে সয়াবিনের পুরটা মাঝখানে দিয়ে মোমোর মতো শেপ করে নিয়েছি। এরকমভাবে আমি সব মোমোগুলো করে নিয়েছি। মোমোগুলো রেডি হয়ে গেছে। এরপরে কড়াইতে একটু সাদা তেল গরম করে এর মধ্যে মোমোগুলো একে একে দিয়ে দিয়েছি। মোমোগুলো একে একে দিয়ে দেওয়ার পরে এর মধ্যে খুবই সামান্য একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে মোমোটা ঢেকে রাখবো। এইভাবে একবার করে দেখো, সময় কিন্তু খুবই কম লাগবে। আলাদা করে যে মোমোটা স্টিম করতে হয় সেটাও কিন্তু আর করতে হবে না এই প্রসেসে করলে। তো ঢাকাটা খুলে মোমোগুলো হালকা ব্রাউন হয়ে গেলে নামিয়ে নিয়েছি। কড়াইতে আবারও অল্প সাদা তেল দিয়ে কয়েকটা রসুন কুচি দিয়েছি আর দিয়েছি একটু কাঁচা লঙ্কা। এরপরে জল দিয়ে দিয়েছি আর দিয়েছি টমেটো সস, সয়া সস আর একটু গ্রিন চিলি সস। এরপরে সেই মোমোগুলো এর মধ্যে দিয়ে সসের সাথে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে। গরম গরমই কিন্তু পরিবেশন করে ফেলবে। ঠান্ডা হয়ে গেলে অতটাও ভালো লাগবে না। তাহলে বলো, বাড়িতে একদিন তৈরি করবে তো? আর কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে এখানেই শেষ করলাম।